আমার মুর্শিদ কিবলা কলন্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী উনি একদিন বললেন, দেখো মহানবীর সবচেয়ে কৃতিত্ব কি জানো? মহানবী প্রত্যেকটা বিষয়কে উনি দুইটা ভাগে উনি দেখাইয়ে গেছেন, একটা জাহেরি একটা বাতিনি। যার জন্য সাইজি একটা কালাম আছে যে তরিক দিচ্ছেন নবী জাহের বাতুনে, যথাযোগ্য নায়েক জেনে। রোজা নামাজ ব্যক্ত হি কাজ, দেখানো কাজ, প্রকাশিত কাজ। রোজার নামাজ ব্যক্ত হি কাজ, গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে। এখানে গুপ্ত পথটা এলে গোপন, গুপ্ত মানে গোপন। এই গোপন বিষয়টা একজন মানুষের যদি অন্তরে ধারণ করে রাখে, তাহলে বাহিরের মানুষ কি দেখতে পায়? দেখতে পায় না। একজন মানুষ মনের মধ্যে কী সব চলতেছে এটা আরেকজনে দেখতে পায় না। ওই যে সূরা হুদের 118 নম্বর আয়াতে আছে যে ওয়ালাউশা রব্বুকুম, তোমার রব যদি ইচ্ছা করতেন, লাজাল্লান্নাসা উম্মতি ওয়াহিদাতে, সকল উম্মতদেরকে এক করতে। ওয়ালা না না ইয়াজালুন, আমি রেখে দে, মুক্তালাফিন, আমি মতভেদে রাইখা দিই। কারণ প্রত্যেকটা মানুষের মনের গতিতে, মনের মাপকাঠিতে সে ওইখানে থাকে। নফসের ভাগ আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইনা। নফসে মুতমাইনা বলছে তুমি জান্নাতে প্রবেশ করো। এখন জান্নাত ভোগ, জাহান্নামও ভোগ। জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ। ভোগের মধ্যে আল্লাহ নেই, আল্লাহর মধ্যে ভোগ নাই। তাহলে আল্লাহর মধ্যে যেহেতু ভোগ নাই, আবার জান্নাতের দাওয়াতও আমরা পাচ্ছি, তাহলে এখানে দুইটা সব ক্ষেত্রে আমরা দেখতেছি। একজনে চায় শুধু আল্লাহকেই আমি চাই, আমার মুর্শিদকে আমি চাই। একজনে চাইতেছে এরকমভাবে, আরেকজনে চাইতেছে যে আমি একটু ভালো কাজ করব, আমি জান্নাতে ভোগ করব, হুর দিবে আমাকে খাদ্য প্রচুর পরিমাণে, যা মানে যেটা আমরা দেখতে পাই যে জান্নাত মানে ফুড অ্যান্ড সেক্স, এটার মধ্যেই কেমন যেন একটা এবং এটাকে টেম্পটেশন। এই মোহতে আমরা সালাতে দাঁড়াইলেও পরে আমরা হুর দেখি, তো এইটা মনের থেকে ফেলে দিতে হবে। অকিমুস সালাত অতুল জাকাত, জাকাত দিয়া সালাতে আসো। এখন জাকাত কি আর সালাত কি? তো অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধন চাবি সেই ধনই পাবি। লালন ফকির বলতেছে, তরিক দিচ্ছেন নবী জাহের বাতুনে, যথাযোগ্য নায়েক জেনে। রোজা নামাজ ব্যক্ত হি কাজ, গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে। অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধন চাবি সেই ধনই পাবি। তে এক জাতের এরা নিয়ে গেছে অলি, গাউস, কুতুব, আবদাল, মুনি, ঋষি, দরবেশ, এরা সবাই মুর্শিদকে নিয়ে আসে। এরা আছে দাইমি সালাতের মধ্যে আছে। এদের বিষয়টা গুপ্ত, গোপন। এরা সিনায় ধারণ করে। মহানবীর সাথে হেরা পর্বতের গুহায় সিনার সাথে চাপ দেওয়া হয়েছে। এটা সিনার জ্ঞান, এটা মাথার জ্ঞান না। অমানুতিয়ান হেকমাতান ফাঁকা দেখাইরান কাসির, আমি যাকে এলমে লাদুনি দান করেছি তাকে যথেষ্ট এনাফ কল্যাণ দান করেছি, এনাফ, আর দরকার নেই। তো জ্ঞানটাকে এরকম। তো আরেকটা জ্ঞান আছে, আল এলমুল হেজাবুল আকবর। জ্ঞান কখনো কখনো সত্য পাওয়ার পথে বিরাট একটা বাধা হয়ে যায় অহংকারে। এটা না, যে যত জ্ঞানী হবে সে তত নমনীয় হবে। ইন্না সালাতা তানহা আনিল ফায়সা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল ফায়সা অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এখন আমি সালাতও করলাম, আমি আকামও করলাম, তাহলে আমার সালাত হয় নাই। এখন সালাত দুই ধরনের, রোজা দুই ধরনের, জাকাত দুই ধরনের। এই রকম প্রতিটা বিষয় দুই রকম আসছে। সৌদি আরবে 3টা ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান বানায় রাখা হয়েছে। ওটা শয়তান না, ওটা তৌহিদে বসবাস করে। ওইটা পাথর দিয়ে বানানো হয়েছে। ওইটাকে বুলডোজার দিয়ে ভেঙে হালাইলে আর শয়তান থাকে না। তাহলে শয়তান অরিজিনালি কোনটা?
শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ যা আমার ভিতরেই আছে। আমি ওই আজাজিলের এত দোষারোপ করতেছি। আজাজিল বিরাট প্রেমিক ছিলেন, যার জন্য সূরা হাশরের 16 নম্বর আয়াত খুললেই আমরা পাই, ইন্নী আকুফুল্লাহ ইয়া রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভয় পাই এবং আপনাকে আমি মানি। তাহলে কতটুকু মানলে পরে আল্লাহ নিজে তার কোরআনের মধ্যে বইলা দেয়। আজাজিল বিরাট প্রেমিক ছিল। আজাজিলের আমরা দোষ দিয়া নিজে একটু করে কই যে বাবায় আমার মুর্শিদ কিবলা একটা কইতো কি, কয় ভবের নাট্যশালায় মানুষ চেনা বড় দায়। কই কি খুশি লাগে আরেকজনের উপর দিয়ে গেল গা। আর যেই আসে ভবের নাট্যশালায় নিজেকে চেনা বড় দায়, একটু মোড়ামুড়ি লেগে যায় কি যে আমার নিজের কথা কইল, নিজের কথা কওয়া একটু নিজের সবসময় একটু অহংকারের মধ্যে থাকলে পরে ভালো লাগে। এটা কারণ কি, এই আমার ভিতরে শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ আছে। এইটাকে আমি যতটা আমি রিফাইন করতে পারবো, আমি করতে পারবো, সেদিন হব আমি উদুনি। উদুনি মানে একা হব। যার জন্য সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং কালা বলিলেন রব্বুকুম, তোমার রবকে ডাকো একা কি, উদুনি, উদুনা, উদুকম। উদুনি হইলে একজন, উদুনা দুইজন, উদুকম বহু, আরবিতে 3 বচন। তো এখানে সেই একা হওয়াটা হইল এই সবাইকে বাইর করে দিয়ে আমি ঘরের ভিতরে আমি একা ডাকলাম, কি জঙ্গলের মধ্যে একা ডাকলাম, না এটা না। মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস আমার মধ্যে দেওয়া আছে রক্তের পরতে পরতে। এখান থেকে মুক্ত হতে হবে। সাবান দিয়া ধুইলে পরিষ্কার হবে, খান্নাস মুক্ত হবে না। এই যে তায়াম্মুম বলি, তায়াম্মুমও 2 ধরনের। একটা মাটি দিয়ে আমরা উজু করি অসুস্থ হইলে, আমার দাদি করতো দেখতাম। আর এখন তায়াম্মুম যেটা আমার মুর্শিদ কিবলা বললেন, যে যখন মানুষ রোগাক্রান্ত হয় মানসিকভাবে, মনের দিক দিয়ে, মন অনেকেই জানে যে মনটাকে এত চঞ্চল, এত কোথাও কেউ স্থির করতে পারতেছে না, আমার ভালো লাগতেছে না। মানুষ আত্মহত্যা করে কেন? যখন নিজের সাথে নিজে আর বুঝাইতে পারতেছে না তখন। তো মানুষ এই একটা জটিল একটা অবস্থার মধ্যে যখন যায়, তখন তায়াম্মুম করো উত্তম মাটির সান্নিধ্যে। সাইয়েদান তাইয়েবা, সাইয়েদান জালাকা, সাইয়েদান জুরুজা। মাটি 3 প্রকারের কোরআন বলতেছে এখানে। তাই সাইয়েদান তাইয়েবা মানে উত্তম মাটি। উত্তম মাটি বলতে ওই মাটি না যে নিজের জাতরূপী রু, বীজরূপী রুকে জাগ্রত করছে মুর্শিদের দয়ায় সাধনা কইরা, তখন সে বলতে পারে আনাল হক, তখন সে বলতে পারে লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই, তুই মুই, মুই তুই। হ্যাঁ, এই যে কথাগুলি, আনা সোবাহানি মাজা মুরশানি, আমি সেই সোবাহান, যা কিছু প্রকাশ বিকাশ আমার থেকেই হয়। এই যে বিষয়গুলি, এটা তো সাধকের অনেক পরের স্টেজ। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে মহানবী দুইটা কইরা আমাদেরকে দেখাইছেন। এখন ওয়াক্তিয়া নামাজ আমরা সবাই করি, সেটা দেখা যায়, সেটা ডিসপ্লে হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সুতরাং ওয়াইল দোজক লুল্লিন, ওই সকল মুসল্লিনা মুসল্লিদের জন্য আল্লাযী যাহারা আন সালাতে তাদের নামাজগুলিকে হিমসাহুন প্রদর্শন করে দেখায়। দেখানো সালাত, লোক দেখানো সালাত ওয়াইল নামক দোজকে নেয়। এটাই হলো মূল কথা, যে আমি খুব নামাজি, আমি খুব পরহেজগার, এটা না। বন্দিগিটা গোপন। প্রেমিক প্রেমিকাকে মিলন হয় গোপনে, আল্লাহ চায় সে গোপনে একাকিত্বে, যার জন্য উদুনি বলা হয়েছে, একা ডাকো আমাকে। কিন্তু আমরা করি কি, কতগুলো মানুষ একত্র নিয়ে আমরা কতক্ষণের জন্য বন্দিগি ভাবটা আমরা করি। আসলে বন্দিগি এটা হয় না। মহানবী হেরা পর্বতের গুহায়ও দেখাইছে, কাবাগরেও দেখাইছে। মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান সাধনায় মগ্ন ছিলেন, যার জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলতেছেন, উস্তাদে শিখাই বিদ্যা নিরুখিয়ে দেখো, মুর্শিদ কহেন বাপু চক্ষু মুদে থেকো, মানে ধ্যান করো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলা জো নেই ভেদ কবু নাহি পাবে। তাহলে এই বিষয়টা হলো ভিতরের বিষয়। তাহলে জাকাত কি? প্রথমে আমি জাকাতের কথা একটু আলোচনা করি। জাকাতটা হইল আমরা
দুইভাবে মনে করি। একভাবে মনে করি কি, সাধারণ সবাই মনে করি যে অর্থের একটা নির্দিষ্ট হারে আমি সেটা দিলাম গরিব মিসকিনকে। আর একটা আছে যেটা, এটা টাকা পয়সার বিষয় না, এটা সবার জন্য ফরজ। তাহলে কীরকম ফরজ? আমি যদি এখন একটা দ্বীপের মধ্যে থাকি, তাহলে আমি জাকাত দিব কিভাবে? জাকাত দিয়ে সালাতে আসতে হবে, আগে জাকাত তারপরে সালাত। আমার যদি কোনো টাকা পয়সা না থাকে তখন আমি জাকাত কীভাবে দেব? কিন্তু জাকাত ফরজ, জাকাত দিতে হবে। এখন এই জাকাতটা হইল আমি অবৈধভাবে ইনকাম করে অর্থ উপার্জন করলাম, আর আমি কিছু উপার্জিত অর্থ আমি দিয়ে দিলাম মানুষকে, এটা জাকাত না, হাকিকি জাকাত না। জাকাত এটা সমাজে দিতে হবে, সমাজ পরিচালনা করার জন্য দিতে হবে। কিন্তু সুফি তা করে না। সুফি কীরকম জাকাত দেয়? এখানেই তো দুই দলের ভিতরে মতভেদ, মারামারি। সুফি মনে করে তার মধ্যে যে সমস্ত, মনের মধ্যে যে সমস্ত বিষয়গুলি নেগেটিভ, অর্থাৎ সেগুলি কোনো মূল্য আনবে না আমার জীবনে, পরমকে পাওয়ার জন্য সেই মূল্য আনয়ন করবে না আমার ভিতরে, তখন সেই বিষয়গুলি মুর্শিদ তাকে দেখাই দেয়, এগুলি 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 ত্যাগ করো, ত্যাগ করো। ওই যে মনের থেকে এই বিষয়গুলি ত্যাগ করে সে জিরো হয়ে গেল, একা হয়ে গেল, তখন সে সালাত পড়তে পারবে। যার জন্য সূরা নিসার 43 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সালাতের ধারে কাছে এসো না যখন তোমরা চিনির নেশাগ্রস্ত থাকো। কারণ শক্কর অর্থ হলো চিনি, এখানে সুকারা চিনির নেশা। আল্লাহ এত বোকা না যে চিনি খাইয়ার নামাজে দাঁড়াইও না। ক্ষুদ্রতম নেশা, কারণ চিনির নেশাটা একটা ছোট্ট শিশুকে আমরা একটা চকলেট লজেন্স দিয়া ভুলাইয়া দিই। আল্লাহ এরকমভাবে গভীর গবেষণা করে দেখা যায়, আমার মুর্শিদ কেবলা বললেন, দেখো এটা ক্ষুদ্র নেশা নিয়েও তুমি সালাতে দাঁড়াবান। কারণ সালাত মানে হলো যোগাযোগ। কার সাথে যোগাযোগ? গুরুর সাথে যোগাযোগ। গুরু দিয়া সুফিদের কথা বলছি, আর সবাই সরাসরি আল্লাহকে যোগাযোগ করে। তো একটা কথা হইল কি, নিরিক তাসাব্বুর বরজাক না হইলে এটা ফাঁকা আওয়াজের মতো হইল। সেজন্য সুফিরা খাজা গরিবের নওয়াজ, তার পীর বাবা ওসমান হারুনি, গাউসুল আজম গাউসে পাক, বাবা নিজামুদ্দিন আউলিয়া, বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা শেখ ফরিদ, হাজি মেলান শাহ বেসমিল, মানে এদেরকে বললে শেষ হবে না। তো অলিদের বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি, বিশ্বের সবচেয়ে জালালি পীর, সবাই পীর ধরছে। খাজা বাবার পীর বাবা ওসমান হারুনি বলতেছে, খুশা রিন্দি কি পামা লাশকুনা দসাদ ফরসা এরা জাহে তাকওয়াকে মান বাজু বাউ দস্তার মি রাকসাম। খুশা আমি খুশি, রিন্দি কি পামা লাশ আমি আমার মুর্শিদের পায়ে পড়ে থাকতে, কুনাত হইতে সাদ ফরসা এরা শত শত ফরজ বন্দিকে ফেলে দিও জাহে, কেননা তাকওয়াকে আমি শক্তি পাই, মান বা জুব্বা দস্তার মি রাকসাম, আমি জুব্বা দস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে উঠে। অলি গাউস কুতুব আবদাল তাইলে তারা কি ভুল করছে? তারা করতেছে দাইমি সালাত। কোথায় আছে? সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহুম আলা দাইমুনা, তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরাজমান থাকে। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুদ দাওয়ামি আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি, ওয়াক্তিয়া সালাতের চেয়ে দাইমি সালাতের মর্যাদা অনেক উঁচায়। তাহলে মহানবী দুইটা কইরা সিস্টেম করে দেখাইছে। যে হাদিসটা আমরা শুনি যে যাহারা কোরবানি করলো না, এটা প্রচার হয় না অবশ্য, যে যাহারা মহানবী বলতেছেন যাহারা কোরবানি করলো না তাহারা যেন ঈদগাহে না আসে। তাহলে কোরবানিটা করা কি আমরা পশুটাকে কোরবানি করাটাই বুঝি না? কোরবানি হাকিকি কোরবানিটা হলো আমি যদি নিজের আমিত্বটাকে বিসর্জন করতে না পারি, তাহলে ওই পশুটাকে কোরবানি করাটা, জবাই করাটা আমার জন্য অপরাধ হয়ে যায়। তাহলে আগে নিজেকে ঠিক করতে হবে, চেক দ্য বেস্ট ইন ইউ। এই স্যাক্রিফাইসটা করতে হবে। আমার ভিতরে যে টেম্পটেশন, মোহটা, এই মোহ থেকে আমাকে মুক্ত হতে হবে। এটাই ধর্মের মূল কথা। ধর্মের মূল কথাই হচ্ছে আমার ভিতরে যে সমস্ত বিষয় আছে, কামনা বাসনা, যেগুলি আমাকে চিরে চিরে খাচ্ছে, সেগুলিকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি হব একা, আমি হব টেম্পটেশন মুক্ত, মোহমুক্ত হব আমি। তখন আমি সালাতে ডুব দেব, সালাত যোগাযোগ হবে।
এই সালাত এত সহজ বিষয় না। সালাত আমি কতক্ষণ মাথা নত করলাম, সেজদা হয়ে গেল। সেজদার অর্থ কোরআন কি বলতেছে? আর শামসু আল কামারু বেহুজবান, শামস হইল সূর্য, কামার হইল চন্দ্র, চন্দ্র সূর্য। আর শামসু আল কামারু বেহুজবান, হিসাবের সহিত চলমান। আর নাজমু আর সাজারু বেহুজবান, নজম নক্ষত্ররাজি, আর সাজারু বৃক্ষরাজি, ইয়া সুজুদান, তারা সেজদা করে। অথচ আমরা এত সেজদা করি, আল্লাহ করেন না আমরা সেজদা করি, কিন্তু নক্ষত্ররাজি বৃক্ষরাজি সেজদারত তারা। দে আর কমপ্লিটলি সারেন্ডার টু লর্ড, আল্লাহ, গড, যেটাই বলি না কেন, তার ন্যস্ত আল্লাহ, তুমি যেভাবে চালো। যাকে যে তকদির দিয়া সৃষ্টি করা হয়েছে তারা সবাই সেইখানে আছে। বাঘরে কইছে তুই হরিণ খাবি, গোস্ত খাবি, ও বাঘ সিংহ হরিণ গোস্তই খাচ্ছে। সিংহরে বসে তুই কলা গাছ খাবি, লতা পাতা খাবি, ও ওইটাই করছে। তকদিরে মুবরাম, ও ঠিকই মানিয়ে চলতেছে। শুধু চলতেছি না আমরা, ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই আল্লাহ টু আস, আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে, এই জন্য আমরা করি। তো এটা অভিমানে আল্লামা ইকবাল বলতেছে যে কি হাকসে ফেরেস্তাউন ইকবাল কি গাম্মাজ, ইকবালের ভালো মন্দ লেখার জন্য তুমি এই কিরামন কাতিবিন বসাইছো, তোমার কে অধিকার দিছে আল্লাহ? গোস্তা খায় করতা হয়, দোষ আছে আমি তা করি। ফিতরাত কি হিমাবন্দি, আমি তো দোষে গুণে সৃষ্টি, আমার মধ্যে তুমি তুমি জীবাত্মা দিছো, পরমাত্মাও দিছো, তাই না? তো এইটা থেকেই আমাকে মুক্ত হতে হবে। এই জীবাত্মা পরমাত্মার ভিতরে আবার একটা খান্নাস ঢুকাই দেওয়া হয়েছে, মিংসাডিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার সূরা কাহাফের 16 নম্বর আয়াতে আছে যে আমি তোমাদের সাহারগের নিকটবর্তী আছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওখানে বলছে আমরা, এই আমরা আর আমি, এটা বলতে গেলে অনেকের ভিতরে প্যাঁচ লেগে যাবে, কিন্তু প্যাঁচ লাগার কিছুই নাই, কারণ অনেক জিনিস আছে মেনে নিতে পারে না। যখন সে আল্লাহময় হয়ে যায়, আল্লাহ তাকে প্রেমে তাকে নিয়ে নেয়। আর সওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমারই জন্য, আমি নিজের হাতে তার প্রতিদান দিয়ে থাকি না। আর সওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমারই জন্য, আমি নিজেই তার জন্য প্রতিদান হয়ে যাই। সাধক চায় তার প্রভুকে। সাধক ওই যে লজেন্স দেখাইয়া, বেহেশত দোজক দেখাইয়া, ভয় দেখাইয়া, আর ভালোবাসা এই খাবারের লোভ দেখাইয়া, আল্লাহ এতটা বোকা আল্লাহ না। আল্লাহ তার প্রেমিকদেরকে খুব সুন্দর করে বুঝায়, খুব মানে গাইটা গইটা তারপরে প্রেমিক হিসাবে নিবেশে। এই প্রেমিক নেওয়ার জন্য উনি প্রেমিকদেরকে ফিট করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মাওলা আলী, এই যে 4 খলিফা থেকে এই যে সিলসিলাটা আসছে, এই সিলসিলাটাই ধরে রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, আল্লাহ সবাইকে নিয়ে, সল্লি আলা, সল্লি মানে দুরুদ, সল্লি মানে নামাজ, সল্লি মানে কোমর ডুলিয়া নাচুন, এটা ডিকশনারি শব্দ। এক শব্দের আরবিতে অনেক রকমের অর্থ হয়। যেমন কলবি আইয়ুহান নবী আনা বাশারুম মিসলুকুম। এখন বাশার শব্দের অর্থ হচ্ছে আমরা, বাশার শব্দের অর্থ হইল ত্বক। এই যে ত্বক আছে না, এই ত্বকের অর্থ ইসটা হইল বাশার, আর বাশার অর্থ হইল মানুষ। তাহলে মানুষ নিতে যারা ভালোবাসে যে হ্যাঁ আমাকে মতোই মানুষ, আরে আমি তো খাজা গরিবে নওয়াজের তার পায়ের ধুলার যোগ্যতা নেই, বড় বড় অলি গাউস কুতুব আবদালদের পায়ের ধুলার যোগ্যতা তাদের আমার নাই। তাহলে আমি কিভাবে মহানবী সরকারের দু আলম হযরত আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সমতুল্য আমি মনে করতে পারি? আমি এত বেয়াদব আমি? তো বিষয়টা হইল এই তরিকত আর সুফি, এদের বিষয়টা একটা হইল মনের দিক দিয়া, আর একটা হইল বাহ্যিক দেখানো দিয়া। ওই যে তরিক দিচ্ছেন নবী জাহের বাতুনি, জাহের মানে দেখানো প্রকাশিত, আর হইল বাতুনি। সাধক যখন মনের থেকে সব কিছু ফেলে দিতে পারে তখনই তার গুরুর সাথে সালাত হয়। বাহার সুজ্জলুয়ায় দিলদারে দিদাম, মুর্শিদের ধ্যান সাধনা করার পরে আমি জালুয়া দেখি, আলো দেখি, নূর দেখি। বাহার সুরাতে জামাল ইয়ারে দিদাম, সাধনার দ্বিতীয় স্টেজে গিয়া আমি আমার মোর্শেদ সুরাতে দেখি, আমি ইয়ার মানে মোর্শেদ সুরাতে দেখি। চোখুদ্রা বিনগারাম, যখন আমি আমাকে পুড়িয়ে দিলাম। কি পুড়িয়ে দিলাম?
আমার ভিতরে আমিত্বটাকে পুড়িয়ে দিলাম। দিদাম দেখিলাম হামু, হামু মনে আমিত্ব, ইগো, সেন্ট্রিসিটি, অহম, নাস্ত শেষ করে ফেলেছি। ও জামালে খোদ জামাল ইয়ারে দিদাম, তখনই আমি আমার মধ্যে আমাকে দেখতে পাই। তাই খাজা গরিবে নওয়াজ বলতেছেন, মানিয়ারাম কি আন্দার নূরে হক ফানি সুদাম, মতলে আনোয়ারে জাতে সুবহানি সুদাম। মানিয়ারাম কি আন্দার নূরে হক ফানি সুদাম, আমি সম্পূর্ণ আল্লাহর নূরের মধ্যে ডুবে গেছি। মাতলা আনোয়ারে জাতে সুবহানি সুদাম, আমি সুবহানের জাতের সাথে একাকার হয়ে গেছি। দমবদন রুহুল কুদ্দুস আন্দার মইনি মে দামাত, আমি মঈনুদ্দিনের নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আসে যায় আমি দেখি। মা নামি দানাম, উনি বিনয় করলেন, মা নামি আমি কিচ্ছু না, মাগার কিন্তু ঈসাই সানি সুদাম, আই অ্যাম জিসাস ক্রাইস্ট, আমি যীশু খ্রিস্ট। আমি যীশু খ্রিস্ট, লাইলা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। রু কি? রু হইল আমরি রব্বি, রবের আদেশ। রবের আদেশ রব থেকে জুদা নয়। রু ভোগ করে না, রু মারা যায় না, মারা যায় জীবাত্মা, নফস, প্রাণ মারা যায়। কুল্লু, প্রত্যেকটা, কুল্লু নফসিন জায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জায়েক মানে টেস্ট গ্রহণ করতে হবে, শেষ না। ইউ শ্যাল হ্যাভ টু কাম ইন দিস ওয়ার্ল্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ নট রেকটিফাইড ইউর সেলফ। যতক্ষণ পর্যন্ত আমাকে আমি শুদ্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাকে বারবার এই আসতেই হবে, এই গাদার খাটনি খাটতে। সূরা বাকারার 28 নম্বর আয়াতে পুনর্জন্ম বুঝাই যায় যে আমার আসতে হবে আবার। লালন বলে গেছে যে আয়। তো আমরা ইফতার মনে করি বুট মুড়ি, পেঁয়াজু, ফুলুরি, বেগুনি, আলুর চাপ, রুহাবজা, শরবত এগুলি খাইলেই, টাইম মতো খাইলেই আমি ইফতার হয়ে গেল। আজান দিল, আমি ইফতার করলাম, ঠিক আছে, এটাও ইফতার। হাকিকতে ইফতার মহানবী বলতেছে যত শীঘ্র পারো ইফতার করো, যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও। যে কথাগুলি বলতেছে তার মানে কি? ইফতার মানে কি তাহলে? ইফতার মানে হলো শুদ্ধি লাভ করা, খান্নাস মুক্ত হওয়া, একা হয়ে যাওয়া, উদুনি হওয়া। আল্লাহ তাআলা ডাক দিবে, এটা লাইলাতুল কদর হবে। তানাজ্জালুল মালায়েকাতি ওয়ার রূহ, এই রাত্রিতে ফেরেশতা পাঠাই আমি নিজে অবতীর্ণ হই, রূহ উনি স্বয়ং নিজে অবতীর্ণ হয়। তাইলে সাধকের জন্য সেইটা হলো তার খুশির ঘটনা, হাজার মাসের থেকে উত্তম। এবং তার জন্য ঈদ হয়ে যায়, তার জন্য সকাল সন্ধ্যা ঈদ না, সারা জিন্দিগির জন্য ঈদ হয়ে যায়। এই জন্য মহানবী বলতেছে যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও, যত শীঘ্র পারো তুমি নিজে শুদ্ধ করে নাও, কারণ তোমাকে বারবার আসতেই হবে এরকম যদি কষ্ট করো। তো এরকমভাবে প্রতিটা বিষয় সুপিরা করে একটা আর সবাই করে আর একটা। কারোটা ভুল বলবো না, কারণ মহানবী দুইটা লাইন দিয়ে গেছে। কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না ওইটা তারই ইচ্ছা। তো আমি যেটুকু বুঝলাম যে এই সুফিদের সাথে সাধারণ মানুষের সাথে সবসময় একটা সংঘর্ষ লেগেই থাকে। এই মাজার ভাঙতে যায়, আরে মাজার ভাঙবে 23 বছর 50 বছর, এর সাথে 100 বছর সে তার 200 বছর আগের তার দেহ মোবারক এবং কাপড়টা পর্যন্ত তার কিছুই হয় নাই। কোরআন হাদিসের মোতাবেক আল্লাহ এবং রসুল বলতেছে যে আমি অলিদের জন্য মাটিকে হারাম করে দিয়েছি। তো ঠিক আছে, আপনি দেহটাকে হারাম করে দিয়েছেন, দেহ ছুঁইব না, কিন্তু আপনার কাপড়টাও তো ছুঁয়ে নাই, সম্মান করছে না? তাহলে আল্লাহর অলিদেরকে আল্লাহই সম্মান দেয়, কিন্তু আমরা ধন সম্পদের পিছনে ছুটি। মির্জাফর কোরআনের উপরে হাত রাইখা টাকার জন্য, সেই পাওয়ারের জন্য কোরআনের মধ্যে হাত রাইখা শপথ করছিল, হাতে কুষ্ঠরোগী হয়েছিল। মোহাম্মদী বেগ পায়খানা কইরা নিজের পায়খানা নিজেই শরীরের মধ্যে মাখতো, পাগল হইয়া লাস্টে মারা গেল, তার সৎকার হয় নাই। টাকা 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 নিয়ে যারা মানুষের টাকা কেমনে মাইরে খাওয়া যাবে, কেমনে ধনী হওয়া যাবে,
এই সব টেম্পটেশন বাদ দিতে হবে। ওই মানুষটাই বেশি সুখী যার কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া আছে তো মনের মধ্যে অশান্তিও আছে। রাখি, হ্যাঁ।